আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের কক মুরগি রান্না করে দেখাবো। এজন্য আমি একটি হাঁড়িতে রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এবং তেল গরম হয়ে গেলে আমি 3টার মতো এলাচ দিয়ে দিয়েছি, দারচিনি দিয়ে দিয়েছি এবং 3টি তেজপাতা দিয়ে দিয়েছি। এক বাটির মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। দুই চামচ আদা বাটা দিয়ে দিলাম। দেড় চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। ভালোভাবে মশলাগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 5 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে এক্সট্রা তেল বের হয়ে এসেছে। এ পর্যায়ে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা কক মুরগির মাংসগুলো দিয়ে দিব। এখন মাংসগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে আরও 10 মিনিটের মতো কষিয়ে নেব। যেহেতু কক মুরগি সেদ্ধ হতে অনেক সময় লাগে, এই জন্য আমরা সময় নিয়ে মাংসটা কষিয়ে নেব। আরও 10 মিনিট পর ঢাকনা খুলে মাংসটা নেড়ে চেড়ে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আমি 3 মগের মতো পানি দিয়ে দিয়েছি। মাংস সেদ্ধ হওয়ার জন্য আরও আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে জাল দিয়ে নিয়েছি। মাঝে মাঝে ঢাকনা খুলে মাংসটা নেড়ে চেড়ে দিয়েছি। আধা ঘন্টা পর মাংস রান্না হয়ে গেলে 1 চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আপনাদের সুবিধার্থে আমি তরকারিটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় এভাবে রান্না করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।